চলুন শরীন্দু বন্দ্যোপাধ্যায়ের ক্লাসিক গল্প যাত্রীর ভয়ঙ্কর জগতে ঢোকা যাক। ভোর থেকে হাঁটছে এক পথিক, একটাই আশা, রাতের আগে যদি একটা আশ্রয় মেলে। 11 দিন ধরে কাজের খোঁজে ঘুরছে, কিন্তু পথ হারিয়ে ফেলেছে বেচারা। হঠাৎ চোখে পড়ল একটা বড় পুকুর, গ্রাম তাহলে কাছেই। জল খেয়ে উঠে দেখে এক মহিলা ঘাট থেকে চলে যাচ্ছে। গ্রামে তো পৌঁছালা, কিন্তু এই কেমন গ্রাম? সব ভাঙা চোরা, নিস্তব্ধ, কোথাও আলো নেই। একটা বড় বাড়ির দরজায় কড়া নাড়ে সে, কিন্তু ভাঙা দরজার ক্যাচ ক্যাচ শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা গেল না। অবশেষে ভেতর থেকে ভেসে এলো এক মহিলার কণ্ঠ। যাক, আজকের রাতের জন্য আশ্রয় জুটল। হঠাৎ সামনে ঘোমটা ঢাকা এক মূর্তি। পুরুষদের কথা জিজ্ঞেস করতেই জবাব এলো, এখানে কোনো পুরুষ নেই। ঠান্ডা ভাত দিয়েই মহিলাটা যেন উধাও। পথিক ভাবল পালাবে, কিন্তু মহিলার গলাটাকে আটকে দিল। এই ভয়ঙ্কর নিস্তব্ধতা ভাঙতে সে জিজ্ঞেস করে, আচ্ছা, এই গ্রামের নামটা কি? উত্তর এলো একটাই শব্দ, বীরগা। নামটা শুনেই পথিকের রক্ত জল হয়ে গেল, কারণ সে জানে বীরগাঁও হল মৃতদের গ্রাম। 5 বছর আগে প্লেগে সব শেষ হয়ে গিয়েছিল। পথিক যখনই ভাবছে পালাবে, ঠিক তখনই মহিলার গলা, শুধু নুন দিয়ে ভাত খাবে? লেবু এনে দিই। আর তারপরে সে যা দেখল, একটা ফ্যাকাশে হাত অন্ধকার থেকে বেরিয়ে অসম্ভব লম্বা হয়ে গেল। ব্যাস, বাবাগো বলে চিৎকার করে যা ছিল সব ফেলে রেখে দিল এক দৌড়। দৌড়ানোর সময়ও পেছন থেকে ভেসে আসছে সেই ভুতুরে ডাক, যেও না, যেও না। অন্ধকারে ছুটছে তো ছুটছেই, মনে হচ্ছে ওই লম্বা হাতটা এক্ষুনি এসে তাকে ধরে ফেলবে। অবশেষে এক ফাঁকা মাঠে এসে সে থামল, কিন্তু এইবার ভয়টা অন্যরকম, ভয়টা একাকিত্বের। ঠিক সেই সময়ে কানে এলো মানুষের গলার আওয়াজ। যাক, তাহলে আশেপাশে লোক আছে। শব্দটা আসছে একটা জলা জায়গা থেকে। কাঁটা কাদা কিচ্ছু না মেনে সে ছুটল সেদিকে। সামনেই একটা ডোবা থেকে জ্বলে উঠল আলিয়ার নীল আলো, আর সেই আলোতে যা দেখল, ওরা মানুষ নয়, ওরা কঙ্কাল। আলোটাকে ঘিরে বসে খটখট করে কথা বলছে। পালাতে গিয়ে তার জামা গেল আটকে, আর সহ্য করতে পারল না শরীরটা, জ্ঞান হারাল সে। জ্ঞান ফিরতে দেখল সে কঙ্কালদের মাঝেই বসে। ভয়টা আর নেই, পাশে পড়ে আছে তার নিজেরই মৃতদেহটা। একটা কঙ্কাল তাকে স্বাগত জানাল, খটখট হাসির শব্দে ভরে গেল চারপাশ। পথিক এখন নিজেই অনন্তকালের এক যাত্রী।